যে কারণে দুই ছেলে নিয়ে একা একা চলে গিয়েছিলাম ঢাকা থেকে বাবার বাসায়। এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। এদিকে আমি কটনের একটি ড্রেস নামিয়ে নিয়েছি রেডি হওয়ার জন্য। আসলে জার্নি করার সময় আমার কটনের ড্রেস পরে জার্নি করতে অনেক বেশি ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ করি। এক কথায় আমাকে কটন লাভারও বলা যেতে পারে। এই তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি ময়মনসিংহ এর উদ্দেশ্যে। এখনই বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিব। আসলে এর আগে কখনোই ওদের বাবাকে ছাড়া আমি একা একা এত বড় জার্নি করিনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি বিশাল এক দায়িত্ব নিয়ে যাচ্ছি। আমার বাসার পাশে আড়ংয়ের যে আউটলেটটা ছিল সেখানে আমার একটা ছোট্ট কাজ ছিল। সেই সেই জন্য এখানে দাঁড় করিয়েছি। কাজটা শেষ করেই আবার রওনা দিয়ে দিব। দেখেন রাস্তা কি সুন্দর ফুল ফুটে আছে। আমি আমার বাবার বাড়ি যাওয়াতে আমার বাবা মা যতটা খুশি হয়েছে আমার মনে হয় প্রকৃতিও ততটাই খুশি হয়েছে, যার কারণে রাস্তার গাছগুলো এত সুন্দর ফুল দিয়ে সাজানো। আসলে আমি যেদিন যাচ্ছিলাম সেদিন সকালবেলা রওনা দিয়েছিলাম। রোডটাও ছিল নরম, বাতাসটাও ছিল শান্ত, গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, দেখে মনে হচ্ছে যে একদম শান্ত একটা পরিবেশ। যাই হোক, আমরা শালবন দিয়ে বের হয়ে যাচ্ছি। স্বচ্ছ সায়ার সকালে নাস্তা না করেই বের হয়ে গিয়েছিল, তাদেরকে নাস্তা করানোর জন্য এখানে গাড়িটা আমি একটু দাঁড় করাবো। হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার কারণ আমার ছোট বোনের শাশুড়ি আসা উপলক্ষে। আসলে আন্টি এই প্রথম আমাদের বাসায় আসছে, এর আগে আসেনি। কারণ আমার ছোট বোনের বিয়ে হয়েছে, খুব বেশি দিন হয়নি। তারপরেও আরেকটা কারণ আছে, সেটা ওনাদের বাড়ি যশোরে আর আমাদের বাড়ি ময়মনসিংহ, যার কারণে দূরত্বটা অনেকটাই বেশি। আর সচ্ছলভাবে যেতে পারিনি, তার কারণ আমি যেদিন গিয়েছিলাম তারপর দিন ছিল শুক্রবার। আমি ঢাকায় যে বাড়িটা বানাচ্ছিলাম সেখানে বেশ কিছু মালামাল কিনে দেওয়া লাগবে, যার কারণে সে আর যেতে পারেনি। কারণ শুক্রবার ছাড়া তো তার সময় নাই, যার কারণে সে যেতে পারেনি। এই তো এদিকে আন্টিরাও চলে আসছে। এখানে আসছে আমার ছোট বোনের শাশুড়ি, তারপরে মামি শাশুড়ি, তারপরে মামা শ্বশুর। এই তো সবাই একটু ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আন্টিদেরকে। এই তো এদিকে পিঙ্ক কালার যে থ্রি পিস পরা, উনি আমার বোনের মামি শাশুড়ি, উনি কিন্তু বাংলাদেশ বেতারে গান গান। এদিকে খাবারগুলো সব টেবিলে দেওয়া হয়ে গিয়েছে। খাবার ছিল মুরগির রোস্ট, মাছ ভাজি, চিংড়ি মালাইকারি, তারপরে সবজি, পোলাও, গরুর মাংস। এই তো এদিকে আমার ছোট বোন লুবনা আর স্বচ্ছ তাদেরকে খাবারগুলো উঠিয়ে দিচ্ছিল। এদিকে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন মিষ্টি খাওয়ার পালা। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।